এটা ভারতবর্ষ। আর এখানে থাকতে হলে বা বসবাস করতে হলে জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে। সে তুমি যেই ধর্মেরই হও না কেন, মুসলিম হও, হিন্দু হও, জৈন হও, বৌদ্ধ হও, তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। বারবার এই নির্যাতনের শিকার হচ্ছে সংখ্যালঘু, বেশিরভাগ মুসলিমরা। স্বাধীনতা এই দেশে হয়েছে 1947 সালে, 15ই আগস্ট, আর কিছুদিন পরেই স্বাধীনতা দিবস। তো আগে যা ছিল ছিল, তখন একটা নিয়ম বা সংবিধান রচনা করা হয় ভারতবর্ষের জন্য, যে এই দেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশে সমস্ত প্রকার ধর্ম সব মানুষ নিজের ইচ্ছা মতো পালন করতে পারে। এই সংবিধান লেখা হয়েছিল যারা স্বাধীন করেছিলেন দেশকে, হিন্দু মুসলিম সকলে মিলে, তাদের দ্বারা। এবং দেশ স্বাধীন হওয়ার পর কয়েক বছর বা কয়েক দশক ধরে এই রকম কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি হয়নি। হ্যাঁ, বলা যেতে পারে ধনীদের গরিবদের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু ধর্মকে ভাগ করে রাজনীতি হয়নি। এবার এই রুলিং পার্টি, ইন্ডিয়ার যে রুলিং পার্টি, আমি নাম করছি না, আপনারা তো জানেনই, তার দ্বারা ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী নাম তো শুনেছেন, ডাইরেক্ট কিভাবে বলছে যে আমরা হিন্দুর বাচ্চা, আমরা মোদির বাচ্চা, ভারতবর্ষে থাকতে হলে হিন্দু ধর্ম পালন করতে হবে, এরকম বোঝাতে চাইছে। তার বাপেরও নয় ভারতবর্ষ, তার মা এসছে 1960 সালে বাংলাদেশ থেকে, সে নিজেই বলছেন। কি শুরু করেছে দেশে, কি শুরু করেছে এটা? আমরা স্কুল কমপ্লিট করেছি, কলেজ কমপ্লিট করেছি, তো আমরা যারা ফ্রেন্ড ছিলাম, আমার বেশিরভাগ ফ্রেন্ডই হিন্দু ছিল। তো আমরা কখনো চাইছি না যে আমাদের হিন্দু ভাইরা বা মুসলিম ভাইরা আলাদা হোক। আমরা কত মিলেমিশে একসঙ্গে থাকি, একটা স্টুডেন্ট হিসেবে আমরা কত ভালো লাগে যে একসঙ্গে থাকবো। তারপরে ভোটের সময় যে যাকে ইচ্ছা ভোট দেবে, সরকার ভাববে দেশের উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, কিভাবে দেশকে আগিয়ে নেওয়া যায়, এগুলো ভাবা বাদ দিয়ে সরকার এটা ভাবতে লেগেছে কিভাবে ভাগ করা যায়, কিভাবে দেশে দাঙ্গা লাগানো যায়। এই ধর্ম নিয়ে রাজনীতিটা একটা মানে বিশাল জায়গায় পৌঁছে গেছে। আর মানুষও বোকা, মানুষ বোকা বলে সরকার বোকা বানাচ্ছে। মানুষ যদি একটু বুদ্ধিশীল হয়, শিক্ষিত হয়, নিজেদের ছেলে মেয়েদের শিক্ষিত করার চেষ্টা করে, তাহলে এটা আর হয় না। 3জন না 4জন মুসলিম ব্যবসায়ী দুর্গাপুরে, ওখানে গরুর ব্যবসা করে, তারা গরু নিয়ে যাচ্ছিলেন গাড়ি করে। তো এইভাবে তো গরুকে প্রায় ছোট হাতি গাড়ি করে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? তো গরু নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে নামিয়ে মারধর করা হয়, রশা দিয়ে হাতকে বাঁধা হয় এবং অত্যাচার করা হয়। আর বাবার বয়সের লোক, বৃদ্ধ মানুষ, তাকে কান ধরানো করা হয়। কি অবস্থা হচ্ছে এটা? কি অত্যাচার, অন্যায়, জঙ্গিবাদ! এগুলো কি বলা যেতে পারে? আপনাদের ভাষায় কি বলা যেতে পারে এগুলোকে? এগুলো কি ঠিক ঠিক মনে হচ্ছে আপনাদের যে না যা হচ্ছে ঠিক হচ্ছে? ধর্মনিরপেক্ষ দেশ, কেন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে? আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হয় যদি, কেন অত্যাচার করে হবে? আর এটা কি হিন্দুত্ববাদ? বৃদ্ধ বয়স্ক লোককেও ছাড়ে না। এভাবে যেভাবে অত্যাচার চলছে মুসলিমদের ওপর খাস করে, তাতে মুসলিমরা অতিষ্ঠ। তারা হচ্ছে ভারতের নাগরিক, এটা তাদের অধিকারটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। ধর্মনিরপেক্ষ দেশ ভোটের জন্য কি না করছে, সবাই ভোটের জন্য। আজকে সমস্ত মুসলিমদেরকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করা হোক, আমি কথার জন্য বলছি, যদি বিতাড়িত করা হয়, তারপরেও এই রাজনীতিবিদরা রাজনীতি করবে। এরা রাজনীতিবিদ তো বলা ভুল হবে, এরা রাখাল বাগাল, ছাগল।
হিংস্র হিংস্র প্রাণীরা, তখন এরা ব্রাহ্মণ দলিতদের মধ্যে ভাগ করবে 100%। না হলে ভোট ব্যাংক কি করে হবে? কিভাবে ভোট পাবে ভাগ না করে? আর যারা সংখ্যাগুরু হবে এটা তাদেরকে সাপোর্ট করবে। আর যদি ভারতবর্ষে মুসলিম সংখ্যাগুরু হতো তাহলে এই বিজেপি দলই যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারাই আবার মুসলিম ধর্মকে সাপোর্ট করত। কিচ্ছু আসে না, এরা কিচ্ছু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টায় নেই। এদের একটাই লক্ষ্য যে দেশের রাজনৈতিক গদিতে থাকা, আর প্রধানমন্ত্রী যাকে সরকার বেছে নিয়েছে, যাকে জনগণ বেছে নিয়েছে দেশে রক্ষা করার জন্য, সে নিজেকে রাজা ভাবছেন। যদিও এটা রাজতন্ত্র না, তবুও তিনি নিজেকে রাজা ভাবছেন। প্রজাতন্ত্র দেশে রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ক্রমাগত অন্যায় অত্যাচার, আজকে এটা কালকে ওটা, আজকে এটা কালকে ওটা। এরকম তো ইতিহাসে আমরা পাইনি যে মোগলরা এরকম করেছিল। তাহলে নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা এসেছিল, তার জন্য বাংলার মানুষ দুঃখিত বা ভারতবর্ষের মানুষ দুঃখিত হতো না। আজ সবাই চাইতো যে যদি সিরাজউদ্দৌলা থাকতেন। তো এভাবে মানুষকে বুঝতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে, বাঁচাতে হবে। কেউ যদি অত্যাচার করতে আসে আমাদের ভাইদের ওপর, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই ভিডিওটা আমি ডকুমেন্টারি হিসেবে বানাচ্ছি না, জাস্ট বলার ইচ্ছে হলো যে এগুলো যেগুলো হচ্ছে মোটেও ঠিক হচ্ছে না। একটা সম্প্রদায়কে টার্গেট করে বারবার তার উপর অত্যাচার, আর যারা অত্যাচারী তারা নির্ঘাত রেহাই পেয়ে যাচ্ছে। কোনো না কোনো তাদের বাবা দাদা বসে আছে ওপরে, ছাড়িয়ে নিচ্ছে। আর কোনো রাজনৈতিক দল বা যে কোনো জিনিসের অন্ধভক্ত হওয়া চলবে না, বিবেককে কাজে লাগাতে হবে। সবসময় আবেগ খাটে না, আবেগ তখনই খাটবে যখন দেশের জন্য প্রাণ দিতে হবে। দেশের মানুষকে প্রাণ দেওয়ার জন্য আবেগ কাজে লাগিয়ে কোনো লাভ নেই। মুসলিমরাও হিন্দুদের উপর বিষ ছড়িয়ে কোনো লাভ নেই, যদিও অত্যাচারটা এখন মুসলিমদের উপরেই হচ্ছে। অনেক অত্যাচার হচ্ছে, একটা না একটা ঘটনা ঘটেই চলছে। আজকে এটা অতিষ্ঠ, মানুষ অসহ্যকর হয়ে উঠছে অত্যাচারে। শান্তিতে তো থাকো কিছুদিন, শান্তিটা উঠিয়ে দিচ্ছে। আজকে এটা কালকে এটা, আবার পরে কখনো আবার অন্য কিছু হবে। এভাবে আর কত চলবে? কত? রুখে দাঁড়ান, সকলে রুখে দাঁড়ান, দেশকে শান্তিভাবে বানান, দেশ যেন এগিয়ে যায় এই চিন্তা করুক সরকার। জনসংখ্যা দেশের শক্তি, এই জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। যাই হোক, এটাই বলা ছিল আজকে। এখানে ভিডিওটা অফ করছি। ধন্যবাদ।